4 নাম্বার হাদিসটা বলো তো। 4 নাম্বার হাদিস সহিহ হুম হুম ঈমান। তারপরে হাদিস শরীফের অর্থ বলো। হাদিস শরীফের অর্থ হ্যাঁ, মানে পবিত্রতা। পবিত্রতা পবিত্রতা ইমানের অঙ্গ। আসসালামু আলাইকুম। আমরা মনে হয় যে ছোটো ছোটো বাচ্চারা পড়া পারে, এটা আসলে অনেক কঠিন। দেখেন, এই বাচ্চাটা বাংলা উচ্চারণ করতে পারে না এবং তার মুখে অনেকটা জড়তা আছে। আমার মনে আছে গত মাসে একটা ছেলে, ওই ছেলেটাকে আমরা 2 নাম্বার হাদিসটা পড়াইতে আমার এত কষ্ট হয়েছে, প্রায় টানা আমার আরবি সাবজেক্টটাও সেদিন বন্ধ রেখে টানা 2 ঘন্টা আমি ওকে শুধু হাদিসটা মস্ক করিয়েছিলাম। তারপরে খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এই হাদিসটা আরবি তার মুখ দিয়ে উচ্চারণ হয়েছে। এই ছেলেটাও আলহামদুলিল্লাহ নিয়মিত মাদ্রাসায় আসে। ও 1 2 3 হাদিস পারো, 1 2 3 হাদিস পারো, 1 নাম্বার হাদিস পারো, বলো 1 নাম্বার হাদিসটা। 1 নাম্বার হাদিস হ্যাঁ, এই যে পাস। এবার তো পারে, ও 1 2 3 হাদিস পারে আর কি, মানে হ্যাঁ বলতেছে না, 1 2 3 হাদিস পারো। ওই যে পারে কিন্তু বলে না। একটু আগে না বললো 1 নাম্বার হাদিস, 1 নাম্বার হাদিস পারো, 2 নাম্বারটা পারো। আচ্ছা, পারে। 1 2 3 হাদিস অনেক কষ্ট হয়েছে তাকে শিখাইতে। এখন 3 নাম্বার 4 নাম্বার হাদিসটা, যে পবিত্রতা ইমানের অঙ্গ, সেটা বাংলা উচ্চারণ করতে পারে না। অনেক কষ্ট করে একটা বাচ্চার পিছনে অনেক শ্রম দিয়ে, নুরানির পড়াটা হচ্ছে কি, ছাত্রদের থেকেও টিচার বেশি পড়তে হয় এবং সেটা জোরে জোরে মস্ক করাইতে হয়। তারপরে হচ্ছে এই বাচ্চাগুলো কোরআন শিখে, হাদিস শিখে। যাই হোক, আমরা দোয়া করি প্রত্যেকটা ছাত্রছাত্রী যাতে করে তার বাবা মা যেই ন্যাক নিয়তে মাদ্রাসায় দিয়েছে, সেই ন্যাক নিয়তটা যেন আল্লাহ পূরণ করে, আমিন। তো এই জন্য বলি আলহামদুলিল্লাহ, ওর মুখে এত জড়তা, তারপরও 1 2 3 হাদিস পারে। কেন পারে? এ বাচ্চারা নিয়মিত মাদ্রাসায় আসে। আপনারা তো দেখলেনই যে ও পবিত্রতা উচ্চারণ করতে পারে না। তো ইনশাল্লাহ এক সময় দেখবেন এই 4 নাম্বার হাদিসটাও পারবে। একটু সময়ের অপেক্ষা মাত্র। আল্লাহ যদি দয়া করেন, আমরা চেষ্টা করি, ইনশাল্লাহ 4 নাম্বার হাদিসটা ওর হবে। আসসালামু আলাইকুম।